হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ড্রামা এক্সপ্লেনার চ্যানেল। আজকে পারফেক্ট ম্যারেজ রিভেঞ্জের নবম পার্ট নিয়ে চলে এসেছি বন্ধুরা। আমরা আগের পর্বে দেখেছিলাম যে ইয়োজিকে যখন ওই মিটিংয়ে ওখান থেকে বের করে দেওয়া হয়, তখনই হঠাৎ পিছন থেকে কেউ একজন বলে যে ওকে ছেড়ে দিতে। ওটাই কেউই নয় বরং তার গ্র্যান্ডফাদার তাকে, এবং তাকে আর কেউই নয় বরং ম্যানেজার কিম বাঁচিয়ে এনেছিল। এবং এটা যখন মিস লি বুঝতে পারে যে ম্যানেজার কিমই তার সাথ দিয়েছে, এবং এটা ভেবে সে ভীষণই রেগে যায়। কারণ কী করে সে করতে পারে, কারণ তারই তো ওটা ম্যানেজার। এদিকে ইয়োজোর গ্র্যান্ডফাদার এসে সেখানে সবাইকে বলে যে আগে তার নাতনি হাত ছেড়ে দিতে, আর তখন হাত ছেড়ে দিলে তখন আরও বলে যে তোমাদের কোনো অধিকার নেই তার হাত ধরার মতো। আর এমনিতে আমি এই বোর্ড মিটিংয়ে মেন, আমি এখানকার বরং আগেই সিইও ছিলাম, আর এমনিতে আমার মাথার কোনোই প্রবলেম নেই। মিসেস লিকে এই কথা বলে মিসেস লি তো অবাক হয়ে যায়, এমনকি চারপাশে থাকা সবাই আরও অবাক হয়ে যায়। আরও বলতে পারে যে আমি এটা বরং তোমাকে সাজিয়ে করেছিলাম যাতে তুমি আমাকে ভাবো যে আমি কোনো রুগী, কিন্তু আমি আদেও কোনো রুগী নই। আর আমি আমার সমস্ত মেজর যে শেয়ার হোল্ডার আছে সেই সমস্ত কিছু আমি আমার নাতনিকে দিয়ে দেবো। এটা শোনা মতো মিসেস লি তো আরও অবাক হয়ে যায়। এদিকে সবাই আরও বলতে থাকে যে আপনি ফিরে এসেছেন। এদিকে আমরা ইয়োরাকে দেখতে পাই যে কিনা ফোনে যখন কিছু একটা শুনতে পায় তখন সে তো অবাক হয়ে যায়। এদিকে ইয়োজো আরও জানায় সবার সামনে যে আমি এই শেয়ার হোল্ডার পেলেও কিন্তু আমি এই কোম্পানিটাকে একটি ভালো প্রফেশনাল লোকের মাধ্যমে দিয়ে চালাবো, চিন্তা করবেন না, আমি এমন কিছু প্রতারণা করবো না। কিন্তু মিসেস লি বলে আমি তোমার বাবা বিশ্বাস করবো কী করে, কিন্তু সবাই তো বড় মিস জোয়ের কথাই বিশ্বাস করছিল। এদিকে সবাই হাততালি দিতে থাকলে তখন এদিকে আমরা দেখতে পাই যে ইয়োজোর মাকে দেখে ইয়োজোর গ্র্যান্ডফাদার তো ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, কারণ যাকে সে তাড়িয়ে দিয়েছিল এবং তার জন্য সব এসব ঘটেছে, এবং সে সবার কাছে ক্ষমা চায় যে তার জন্য এসব ঘটেছিল, নাহলে এইসব তাদের ফ্যামিলিতে কোনোদিনই ঘটতো না, আজ হয়তো সেটা ভালোই কাটতো। এবং সবাই এই কথা শুনে খুব হাততালি দিতে থাকে, সবাই খুব বাহবা দেয়। এবং এটা যখন মিসেস লি দেখে তখন সে তো বুঝতে পারে না সে নিজে কী করবে, কারণ তার আর জেতার সম্ভাবনা কোনো মতেই নেই। এদিকে সে ওখান থেকে চলে যায়। আর এদিকে মিস জোয়ের মা বরং বলে যায় ডোগিওকে যে আমার মেয়ের কিন্তু খেয়াল রেখো, এই বলে ওখান থেকে চলে যায়। কারণ সে চায় না যে তার মেয়ের কোনো রকমভাবে ক্ষতি করতে, কারণ সে সবসময় চাইতো তার মেয়ের ভালোবাসা পেতে বা তাকে ভালো রাখতে। কিন্তু হয়তো ভাগ্যের ক্রমে তারা দুজনের থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু কোনোদিনই সে চায়নি তার মেয়েকে দূরে সরিয়ে দিতে। এদিকে আমরা দেখতে পাই যে মিসেস লি যখন তার হাজবেন্ডের কাছে আসে সে তো বরং বলে যে দেখো মিস ইয়োজো সব কিছু নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে মিথ্যে কথা বলে। কিন্তু সে যখন জানতে পারে যে সেও জানতে পেরে গেছে ইয়োজো তার আসল মেয়ে, আর সে বরং সব কিছু নাটক করছে মিসেস লি, এবং সব কিছু সে নিজে কোম্পানিটা হাতিয়ে নেওয়ার জন্য এসব করেছে। এদিকে পুরনো একজন কর্মচারীকে ঘরে থেকে মিসেস লি তো অবাক হয়ে যায়, এমনকি ইয়োজো গ্র্যান্ডফাদার তারাও চলে আসে। সে বুঝতে পারে না সবাই এখানে কী করতেই বা এসছে। এদিকে মিসেস লি এরকম কৃতকর্মের জন্য সবাই বলতে থাকলে, কিন্তু মিসেস লি তো কোনোভাবেই মানতে না কাজ, কারণ সে জানে যে সে কিছুই করেনি। সে সবাইকে এক কথাই বলতে থাকে আমি কিছু করিনি। এদিকে যখন ইয়োরা চলে আসে ইয়োরা তখন বুঝতে পারে যে ঘটছেটা কি, তার মাকে এরকমভাবে সবাই বলছে, এমনকি তাকে ফেক বলছে। এটা কি ইয়োজো তার আসল মেয়ে, এটা শুনে তো সে বুঝতে পারে না তাদের ফ্যামিলিতে কী ঘটছে। আবার যখন দেখে তার মা বরং তার বাবার পায়ে পড়ে ক্ষমা চাইছে সে তো আরোই অবাক হয়ে যায়। সে কিছুতেই বুঝতে পারে না যে আসলে ঘটছেটা কি, সে কি আদেও তার মেয়ে নয় নাকি। এদিকে মিসেস লিকে ঘর থেকে বরং বের করে দেওয়া হয়, যেহেতু সেই রকম যে কাজ করেছে তাকে ঘরে বরং না রাখা উচিত। সে সবার জীবন নষ্ট করেছে এবং সে চেয়েছিল সবার উপরে যেতে, কিন্তু আজ কৃতকর্মতা তার নিজেকেই বরং বিপদে ফেলে দিয়েছে। আর এদিকে ইয়োজো আসে তাকে জানিয়ে দেয় তুমি যে কাজটা করছো তোমার বাবা তোমাকে বাইরে বের করে দিয়েছে ঠিকই, কিন্তু আমি তোমাকে ছাড়বো না, তুমি যা করেছো তার ফল তোমাকে পেতেই হবে। কিন্তু মিসেস লির মুখে যেন এখনও অবধি হাসি, কারণ সে যে দোষ করেছে সেটার কথা যেন সে মানতেই চায় না। সে বরং মানতে চায় যে সে কোনো দোষই করেনি, সে তো বরং ঠিক কাজই করেছে। আর এদিকে ও ইয়োজোকে বরং ছাড়বে না, কিন্তু ইয়োজো মিস লির মুখে এতটা বরং হাসি এবং এরকমভাবে কথা শুনতে দেখে সে ভীষণই রেগে যায়। সে বুঝতে পারে না কী করবে। আর এদিকে মিসেস লি গায়ে যেহেতু ইয়োজোর বাবা চা ঢেলে দিয়েছিল সেটা নিয়ে যখন সে পরিষ্কার করার জন্য যায় ড্রাই ক্লিনিংয়ের জন্য, কিন্তু তার কোনো কার্ডই কাজ করে না। সে প্রত্যেকটা কার্ড এক এক করে চেক করে, কিন্তু কোনো কার্ডে টাকা নেই, অর্থাৎ তার কোম্পানি অথরাইজেশন কার্ড সব কিছু বন্ধ করে দিয়েছে। তাই জন্য সে তার পুরনো লাভারের কাছে যায় এবং তার কাছে গিয়ে সে বরং বলে যে সে তার ঘরের চাবিটা দেয়, সে তার নিজে পরিষ্কার হতে পারে, কারণ সে এসব মানতে পারছে না। আর এদিকে ছোট অংশ তো ডোগিওকের সাথে দেখা করতে আসতে ডোগিওক বলে যে তোমাকে সে যত টাকা দিয়েছে আমি বরং তার থেকে বেশি টাকা দেবো। এদিকে যখন জানতে পারে যে ইয়োজোকে মারার জন্য সে 300 মিলিয়ন টাকা দেবে, ইয়োজো তো ডোগিওক ভীষণই রেগে যায় এবং তাড়াতাড়ি করে তাকে নিজের সব কিছু দিয়ে যেতে থাকে, কারণ সে কোনো চায় না যে কোনোভাবে ইয়োজোর ক্ষতি হোক। সে সব কিছুর পরিবর্তে ইয়োজোকে বাঁচিয়ে তুলবেই। আর এদিকে ইয়োরাকে তো খাবার দিলে সে তো সেই খাবার মুখে তুলতে গেলেও কিন্তু তার জন্য কি যেন বমি পায়, সে কিছুতেই বুঝতে পারে না।
আর এদিকে বাইরে বেরিয়ে যখন আসে তখন শোনা যায় তার বাবা বলতে থাকে যে ইয়োজো তাদের মেয়ে, সে এতদিন ধরে বুঝতে পারেনি, তার জন্য সে খুব অনুতাপ করতে থাকে আর বলতে পারে যে মিসেস লি যে এইসব কাজ করেছে আমি আমার বউয়ের সামনে কোনোদিন যেতে পারবো না। কিন্তু বুঝতে পারিনি ইয়োরা যে কেন তার বাবা এরকম কথা বলছে, যে ইয়োজোই সব কিছু, সে কিছুই নয়, সেও তো তার মেয়ে। কিন্তু এই কথা ভেবে তার জন্য ভীষণই রাগ হচ্ছে থাকে তার বাবার ওপর, সবাই তাদেরকে এরকম করছে, সে তার নিজের মেয়ে হওয়া সত্ত্বেও, এবং সে রাগের আগে যেন ফুঁসতে শুরু করে। এদিকে পরবর্তী সিনেমা দেখতে পেয়ে তেজা ফ্যামিলি সবাই একসাথে বসে থাকে, যেখানে এখানে ইয়োজো এবং ডোগিওকা থাকে, এমনকি ডোগিওকার দাদাও থাকে। আর এদিকে ইয়োজোকে বলতে থাকে গ্র্যান্ড মাদার ডোগিওকে যে তুমি কি মেনে নিতে পারবে তোমার বাবাকে। কিন্তু সে বলে যে আমাকে একটু সময় নিতে হবে, কারণ আমি জানি না আদৌ মেনে নিতে পারবো কি না। আর এদিকে বরং সে জানায় যে তার সমস্ত শেয়ার তার গ্র্যান্ডফাদার তাকে দিয়ে দিয়েছে। এটা শোনা মাত্রই ডোগিওকের দাদা যেন সে একটু অবাক হয়ে যায়, কারণ সে তো ভেবেছিল যে সব কিছু ইয়োরের কাছে যাবে এবং সেই সব কিছু সে হাতিয়েও নেবে এবং সে ভালোই লাভ করবে, কিন্তু তার সেটা আর হলো না। আর এদিকে ইয়োজো এরকম ভালো কাজের জন্য তাকে বরং বাহবা করতে থাকে ডোগিওকের মাদার। আর এদিকে আমরা দেখতে পাই যে ডোগিওকের দাদা তো ভীষণ চিন্তায় পড়ে যায় যে সব কিছু শেয়ার যদি তাকে দিয়ে দেয় তাহলে কোম্পানিটাও যদি তাকেই সব কিছু দিয়ে যায় সে কী বা করবে। তার জন্য সে ভীষণ বরং অপ্রস্তুত হতে থাকে এবং ভীষণ টেনশন করতে থাকে। আর এদিকে ডোগিওকে দাদাকে একজন বলে যে কিনা কোম্পানি তার ম্যানেজার সে জানায় যে তার মা বরং গিয়েছিল যে জায়গায় এবং সেখানে অন্যজনকে বলেছে অন্য মহিলাদের যে ভালো কাজ করবে তেজা করবে সেই বরং সিইও হবে, এবং এমনি এই বিষয় নিয়ে কিছু বলতেই চায় না, তোমরা বুঝতেই পারছো। এদিকে ইয়োরা যখন দেখা করতে আসে কিন্তু সে তো বরং কী বলে বুঝে পায় না, কারণ তার কাছে না টাকা আছে না কিছু, তার জন্য তাকে টাকা দেয় ডোগিওকার দাদা এবং বলে তার জন্য ভালো জামা কিনে নেয়। আর এদিকে ইয়োরা তার জন্য একটা ঘরটা চেয়ে না যে তেজা গ্রুপে হোটেলটা রয়েছে, এবং এটা শুনে সে খুব আনন্দ পায় যে তাকে থাকার জন্য অন্তত কিছুদিন হলেও দিল। আর এদিকে আমি দেখতে পাই ডোগিওক তো চায় যে তারা ইয়োজোর সাথে সারা জীবন শান্তিতে কাটাতে, এবং সেই জন্যই বলে আর এদিকে ইয়োজো বলে আমি আর কোনোদিন কষ্টের ছবি আঁকবো না, আমি বলে এবার থেকে পুরো হাসি খুশি আঁকবো, কারণ আমি চাই না আর কষ্টে থাকতে, আমি তোমাদের সাথে অনেক ভালো থাকতে চাই। আর এদিকে ডোগিওকের দাদা তো ভীষণই আপসেট থাকে যে এরকম সব কিছু ঘটেছে, তাই জন্য সে ইয়োরাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব গ্যালারির সমস্ত ছবি বরং কিছু বিক্রি করে দাও যাতে তোমার টাকা অনেক জমবে। কিন্তু ইয়োজো আমার মনে হয় না কোনো কিছু আটকাবে, সে বরং গ্যালারিটাকেও নিজে হাতে নিয়ে নিতে পারে। ইয়োরা যেন তো ইতস্তত বোধ করছিল, যদিও সে খারাপ কিন্তু সেই গ্যালারিটাকে সে খুবই ভালোবাসে, সে ভালো মতো সেটা চালাতে চায়, কিন্তু সে কোনো মতো এটা বিক্রি করতে চায় না, কিন্তু তবুও যখন বলছে সে তবুও একটু শুনতে চায়। আর এদিকে তাদের খাবার চলে এলে সামনে সেটা কিছুতেই খেতে পারে না, ক্রমশই তার বমি পেতে থাকে, কিন্তু সে কোনো মতেই ডোগিওকের দাদাকে দেখাতে চায় না। অপরদিকে শিনশেপটা ডোগিওকের দিকে যেখানে তার সাইকিয়াট্রিস্টের কাছে আসে এবং বলে যে তুমিই পারবে আমার বরং যে গ্র্যান্ডফাদার শ্বশুর আছে তাকে বরং ঠিক করতে, এমনকি তার যে রোগটা আছে সবার সামনে আনতে, সত্যি কথা বলতে। কিন্তু সে জানিয়ে দেয় যে সত্যি কিন্তু অনেক কঠিন, সত্যিটা বলতে গেলে কিন্তু অনেক কিছু পোহাতে হবে, কিন্তু সে ডোগিওক চায় সব কিছু সে সত্যি বলে। আর এদিকে আরও বলে আমি কিন্তু আমার স্ত্রীকে একটা মিথ্যে কথা বলেছি, কিন্তু সে বুঝতে পারে না সাইকিয়াট্রিস্টটা সে কেনই বা মিথ্যে বলছে, কারণ যদি সে কোনো দিনও জানতে পারে তাহলে সে কিন্তু খুব রেগে যাবে, কিন্তু ডোগিওক বুঝে পায় না তাকে কীভাবে সে সেই কথা বলবে। আর এদিকে ইয়োরা যেহেতু পিরিয়ডস দেরিতে আসলে তার জন্য সে প্রেগন্যান্সি টেস্ট করে আর দেখে যে সত্যিই সে বরং পজিটিভ, এবং এটা দেখা মতো সে ভীষণই অবাক হয়, সে নিজে কী করবে বুঝে পায় না। আর এদিকে যখন তার মা আসে তখন তাকে যখন জানায় তখন সে তো খুবই আনন্দিত হয় যে সত্যিই সে খুব ভালো কাজ করেছে, এবার তাদেরকে কেউ আর বের করতে পারবে না, কারণ যখন তেজা গ্রুপ জানতে পারবে যে তাদের বরং সন্তান আছে এবং তারাই বরং একে নিজে আপন করে নেবে, এমনকি ডোগিওকের গ্র্যান্ডমাদারও তাকে বরং ভালোবাসবে, কিন্তু সে বুঝতে পারে না যে কেনই বা সেরকম বলছে, এরকমভাবে বাচ্চা নিলে কখনো ভালোবাসবে, এমনিতেই তারা আমাকে পছন্দ করে না। কিন্তু ইয়োরার মা বলতে থাকে হ্যাঁ সব কিছু মেনে নেবে, এবারেই আমাদের সব কিছু করতে হবে। এদিকে ইয়োরা তার মাকে বরং কন্টিনিউ দেখিয়ে যাচ্ছিল, কারণ সে বুঝতে পারে তার মা কী করতে চাইছে। আর এদিকে যখন জিজ্ঞেস করা যায় মা তুমি কোথায় ছিলে, এই কথায় মিসেস লি জানা যে একটা বন্ধুর বাড়িতে, কিন্তু ইয়োরা তো কোনো কিছুই বরং বুঝতে পারে না। তার মাকে আরও জিজ্ঞাসা করে তুমি কি জানতে ইয়োজো আমার বাবা আসল মেয়ে, কিন্তু তার মা জানা যে না আমি কোনো মতেই জানতাম না। আর এদিকে ম্যানেজার কিম ইয়োজো এবং ডোগিওকের মধ্যে কথা হতে থাকে, যেখানে ইয়োজো বলতে থাকে যে মিসেস লি বরং ফেক পিসেসগুলোকে বিক্রি করে, কিন্তু সে ম্যানেজার কিম কোনো মতেই বিশ্বাস করতে চায় না। কিন্তু ইয়োজো তো বরং তার পুরনো বরং সে যখন মরে গিয়েছিল সেই সময়কার কথাগুলো সে মনে করতে থাকে, যেখানে একজন বলেছিল যে এই আঁকাগুলো সব ফেক এবং তার জন্য তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছিল মিসেস লিকে, এবং সেই কথা বলে ম্যানেজার কিম বরং বিশ্বাস করতে চায় না। আর এদিকে আমি দেখতে পাই যে ইয়োরা বরং ডোগিওকে তাকে বলে দেয় যে সে প্রেগনেন্ট, কিন্তু সে যখন উল্টো কথা বলে যে এটাকে আদৌ আমায়, এই কথা শুনে ইয়োরা ভীষণই রেগে যায়, সে কী করে এইসব কথা বলতে পারে, এবং তাকে সে বলে ডোগিওকে যে আমি এমনি ইয়ার্কি করছিলাম, আমি টেস্ট করছিলাম। এবারে তাকে জড়িয়ে ধরে আর বলে তুমি ভালো কাজ করেছো, এবার আমরা অনেক কিছু করতে পারবো।
এদিকে এটা শুনে তো ইয়োরার মুখেও হালকা হাসি থাকে, কারণ সে তো এটাই চেয়েছিল। আর এদিকে ডগিওকে দাদা তো তার বাবাকে জানানোর জন্য সে বরং আলাদা করে ডাকে এবং দুজন সেখানে বসে বরং খেতে থাকে। আর এদিকে ইয়োরা যখন তার গ্যালারি অফিসে যায় সেখানে বরং কেউজন তার সাথে দেখা করতে এসছে বলে তাকে বললে সে বরং গিয়ে দেখে সেটাই কেউই নয়, বরং সেটা চৌডংসু অর্থাৎ তার মায়ের পুরনো বন্ধু থাকে। এবং সে ওখানে এসে দেখে সে ওখানে বসে সে তাকে বরং বারণ করেছে এখান থেকে চলে যেতে, কিন্তু সে চৌডংসু তো ভীষণই রেগেছে, বলে তোমার কি কোনো ম্যানার নেই? মায়ের বন্ধুর সাথে কীভাবে কথা বলতে হয়? আমি তো কিছু করতে আসিনি, এদিকে তোমাকে মনে হচ্ছে আমার মতোই কিছুটা দেখতে। এই বলে তা ওখান থেকে চলে গেলে আর বলে যে কী জন্য তুমি এসেছিলে, বলে তোমার মা এই জিনিসটা ফেলে গেছিলো। আর এদিকে বুঝতে পারে না যে ইয়োরা যে তাকে এমনি করে কেন বললো যে সে কিছুটা চৌডংসের মতো দেখতে, সে তো এরকম মোটেও না। কিন্তু এই কথা যখন শুনতে পায় তখন সে তো ভীষণই অবাক হয়ে যায়, সে বুঝতে পারে না সে কি নিজে কী করবে, কারণ সে এরকম কথা কারোর কাছে শোনেনি, কেন সে জানতো যে তার বাবারই সে মেয়ে। কিন্তু যখন মানুষ এরকম জানতে পারে সে বরং অন্য কারোর মেয়ে, তখন সে তো ভীষণই অবাক হয়ে যায়। তার জন্য সে সত্যিটা প্রমাণ করার জন্য সে তার গ্র্যান্ডপায়ের কাছে যায় আর জিজ্ঞাসা করে যে আদৌ কী হয়েছিল ঘটনা, আমাকে একটু খুলে বলুন। এদিকে ইয়োজোর গ্র্যান্ডপা বলে যে চৌডংসু এমন একটা লোক যার সাথে কিনা তোমার মায়ের আগে অ্যাফেয়ার ছিল তোমার বাবার সাথে বিয়ে করার আগে, এবং এটা সে জানতে পেরে ভীষণই অবাক হয়ে যায়। আর এদিকে আরও বলে যে তোমার মা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল এবং তারপরে তোমার বাবাকে এসে বলেছিল যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি এবং তারপরে বিয়ে হয়েছিল। এটা শোনার পর সে আরোই বরং অবাক হয়ে যায়। আর এদিকে ইয়োজো বরং বলে যে গ্যালারিটা সে বরং রিপোর্ট করেছে এবং সব কিছু সে বরং ঠিক করবে, কিন্তু সে বুঝতে পারে না ইয়োরা যে সে কেন এইসব কিছু করছে। এদিকে মুখ থেকে তার বেরিয়ে যে আমি ফেক তুমি ঠিক, এবং এইসব কথা বলতে গেলে তখন ইয়োজো বুঝতে পারে না হঠাৎ ইয়োরা এইসব কথা বলছে কেন, নিশ্চয়ই সে কিছু জানে, কিন্তু ইয়োরা তাকে জানিয়ে দেয় সে যাতে তার বিষয়ে কিছু চিন্তা না করে, সে কিছুই জানে না। এই বলে ওখান থেকে চলে যায়। এদিকে হরেরা জানতে পারে তার মা তো কাউকে ফোনে বলতে থাকে যে আমার মেয়ে হচ্ছে প্রেগনেন্ট এবং এটা খুবই খুশি খবর, এবার আমরা অনেক কিছু করতে পারবো। এবং এটা শোনার পর তো ভীষণই সে অবাক হয়েছে এবং ভীষণই রেগে যায়। তাই গ্র্যান্ডপা ঠিকই বলেছিল যে সব কিছু তোর মায়েরই হয়তো দোষ এবং কোনো কিছুর জন্য তার মা আটকাবে না, এমনকি তাকেও বিপদে ফেলতে চাইবে না। এবং এই কথা ভেবে সে ভীষণই রেগে যায়, কারণ সে বুঝতে পারে সে নিজে কী করবে। এই কথা সত্যি হতে পারে না যে সে তার বাবার নিজের মেয়ে না। তার জন্য চৌডংসু এসে যখন গ্যালারিতে বসে নখ কাটছিল সেটা দিয়ে সে ভাবে সেটা টেস্ট করবে, তাহলে সে বুঝতে পারবে আদৌ সে তার মেয়ে কিনা। আর এদিকে তার মাকে যখন ডেকে পাঠায় এটি রেস্টুরেন্টে আরও জিজ্ঞেস করে যে মা তোমাকে লাস্টবার জিজ্ঞাসা করছি তুমি কি জানতে ইয়োজো আমার বাবার আসল মেয়ে নয়? তখন সে তার মা বলে হ্যাঁ আমি তোমাকে আবারও বলেছি এখনও বলছি। এদিকে ওরা আরও বলে যে গ্যালারিতে বরং আমাদের রেট পড়েছে তার কারণ আমাদের ফেক পিসেস বিক্রি করার জন্য, আর তোমাকে পুলিশ ধরতে আসছে মা ম্যানেজার বলে দিয়েছে। বরং এটা শোনার পর সেটা ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি বলে তাকে এতে সে লোকায় এবং ওখান থেকে মিসেস লি বরং চলে যায়, কারণ সে কোনো মতেই চায় না যে সে এতে ধরা পড়ুক। এখানে ইয়ারও বুঝতে পারে যে তার মা ফেক পিসেসগুলো বিক্রি করে। আর এদিকে সে তাড়াতাড়ি করে সে বরং তার লাভার অর্থাৎ চৌডংসুর গাড়িতে বরং উঠে যায়। সে বুঝতে পারে না কী করবে। আর এদিকে ডোগিও তো চৌডংসুর ওখানে একটি ভয়েস মেসেজার দিয়ে এসছে যেখানে কিনা সব কিছু রেকর্ড কথাগুলো সব শুনতে পাবে সে বরং নিজের গাড়িতে বসে। আর এদিকে যখন টেস্ট করে ইয়োরা সেই নোকের ওইগুলোকে নিয়ে তখন সে বুঝতে পারে সত্যিই সে চৌডংসুর আসলই মেয়ে, কারণ তার সাথে পুরো 99.89% ম্যাচ। এবং এটা ভেবে সে কিছুতেই বুঝতে পারে না সে কী করে এরকম হতে পারে। তার জন্য সেই কাগজটা ছিঁড়ে ফেলে আর সে এটা কোনো মতেই চায় না কেউ জানতে পারুক, তার জন্য সে সেটা বরং নিজেই খেয়ে নেয়। কারণ এতদিন যখন সবাই জেনে এসে সে ইয়োজোর বাবার মেয়ে সে এটাই যে সবাইকে জানাতে চায় এবং এই কথা সে কাউকেই বলবে না। এইদিকে আমরা দেখতে পাই যে ম্যানেজার কিমও বরং চলে আসে, যেখানে কিনা বরং চলে এসেছিল বরং মিস লি, কিন্তু মিসেস লি বুঝতে পারে না যে ইয়োজোটা কী করে ওখানে এলো তাদের আগে, এবং তার জন্য এই কথা ভেবে সে ভীষণই রেগে যায়। সে বরং বলে যে চৌডংসুকে সে তো ইয়োজো যে দাঁড়িয়ে আছে ওখানে গিয়ে যে তাকে বরং মেরে ফেলে গাড়ির মাধ্যমে। আর থেকে ডোগি যখন ওটা শুনতে পায় সে বরং ইয়োজোকে ফোনে কন্টিনিউ বলছিল তুমি ওখানে যেও না, তুমি পিছনে চলে যাও, কারণ সে ভয় পাচ্ছিল যদি তাই কিছু হয়ে যায়। আর থেকে ইয়োজো দেখে তার সামনে গাড়ি নিয়ে চলে আসতে এবং এখানে ইয়োজো বরং থেমে যায়। বন্ধুরা পরবর্তী এপিসোডটা কী হতে চলেছে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে দেখতে পাই। টাটা বন্ধুরা।